নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে এখনো অবধি 8টার খেলা শুরু হয়নি। রাত 8টার খেলা এখনো অবধি শুরু হয়নি। আমি ন্যাচারালি খেলা শুরু হয়, তারপরে রেজাল্টটা বেরায়, তারপরে মিলিয়ে আমি রেজাল্টগুলো বলি। আজকে শুরু হয়নি, তার আগে আমি ভিডিও করছি। এবার হয়তো তোমাদের দেখতে দেখতে এটা রাত হয়ে যেতে পারে, তার কারণ হচ্ছে গিয়ে এখানে আপলোডিংটা, আমাদের এইসব গ্রামের দিকে আপলোডিংটা খুব স্লো হয়। এখানে অত ইন্টারনেট ফাস্ট চলে না, আপলোডিং স্লো হয়। বন্ধুরা আজকে একটা অদ্ভুত জিনিস আমার 3 বছরের ইউটিউব চ্যানেলের কেরিয়ারে একটা সাংঘাতিক জিনিস ঘটেছে, একটা অদ্ভুত জিনিস ঘটেছে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, প্রথমেই বলতে হয় বন্ধুরা, আমি এরকম কখনো আমার মাথায় আসছে না যে এরকম হয়েছে কখনো যে আমার রেজাল্ট না দেখে, আমি রেজাল্টগুলো কি আগে যেগুলো ভিডিওতে নাম্বার তোমাদের দিতাম সেগুলো, আর এখন সেগুলো হোয়াটসঅ্যাপে দিই, সেগুলো নাম মিলিয়ে সেগুলো মেলাবো কী করে? আগে রেজাল্টটা বেরাবে, খেলাটা হবে, তারপরে তো মেলাবো। এখন 8টাই বাজেনি, তাহলে খেলাটা তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো বেজে গেছে, তখন অনেক রাত হয়ে যাবে, ঠিক আছে, কারণ ভিডিও তো আপলোড হতে প্রচুর টাইম লাগে। কিন্তু আমি এটা করছি, তাহলে এবারে প্রশ্ন তোমাদের মধ্যে জাগছে হয়তো যে দাদা কেন, কি কারণে যে দাদা এত তাড়াতাড়ি ভিডিও করছে? আজকে কি হয়েছে? 3 বছরে এরকম কোনোদিনও হয়নি বন্ধুরা। আজকে আমার মন খারাপ এর আগেও আমার হয়েছিল অনেক সময়, কিন্তু আজকে এতটাই যে মন খারাপ যে আমি আমার রেজাল্টও মেলাইনি। বন্ধুরা অনেকেই হয়তো জানো, আমার যে এই চ্যানেলটা খুলেছি তার পিছনে আমার যারা যারা বলেছিল আমাকে, আমার বন্ধুবান্ধবরা, যে খোলার জন্য, আমার নাম্বারের হিসাবটা, আমি কথাগুলো ভুলভাল বলছি, দেখবে কথাগুলো অনেক সময় তোমরা এখন ভাবছো যে কী বলছে দাদা, কি বলতে চাচ্ছে না বলতে চাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না, কি হচ্ছে না হচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আমার নাম্বার যে কতটা সাংঘাতিক, কতটা ডেডলি, কতটা সুপারহিট, এটা তোমরা লাস্ট 3 বছরে যারা যারা দেখেছে আমাকে, তারা জেনে গেছে যে কতটা সাংঘাতিক আমার নাম্বার হিসাব। সত্যি বলতে বন্ধুরা, এটা বলার জন্য আমি আজকে ভিডিও বানাচ্ছি না, আব তো দুনিয়া মানতা है, এটা সবাই জানে। আমি আজকে খুব আবেগপ্রবণ, খুব ইমোশনাল। আমি যখন চ্যানেলটা খুলেছিলাম আজ থেকে 3 বছর আগে, আমি চ্যানেলের জানতাম না, কীভাবে ইউটিউবে চ্যানেল খুলতে হয়, ইউটিউবে ভিডিও দেখে কি দেখে না দেখে সেটাই ঠিকঠাক মতন জানতাম না। আমি চ্যানেল খোলা তো অনেক দূরের কথা। আমি তারপর অনেকের সাহায্য নিয়ে, তারপর অনেকে আমাকে বলেছে যে দেখ, তুই এত মানুষকে ভালোবাসিস, আর তোর নাম্বার যখন এত এরকম খেলে, তুই একটা চ্যানেল খোল, তাতে তোকে অনেক মানুষ দেখতে পারবে, অনেক মানুষ উপকার হবে। তা আমি খুলেছিলাম। তো খোলার পর থেকে আস্তে 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 প্রচুর মানুষ আমার সঙ্গে জুড়েছে। বাকি তো ইতিহাস সবাই জানে, নতুন যারা আছে তারা অতটা জানবে না, তাদের দোষও না, নতুন হলে জানবে কি, যারা 1 বছর 2 বছর 3 বছর ধরে দেখছো আমাকে, তারা জানো। তাদেরকে আমি নতুন যাদের বলছি, এটাই বলছি যে এটাই হচ্ছে ঘটনা, আমার মোটামুটি ঘটনা এইটাই। এবার আমার নাম্বার কি খেলে না খেলে সেগুলো যদি তোমরা জানতে চাও, তাহলে যে কোনো দিনের ভিডিও তুলে দেখে নিতে পারো। আমার 6 মাস আগেকার ভিডিও, 6 দিন আগেকার ভিডিও, 3 বছর আগেকার ভিডিও তুলে আমি প্রত্যেক দিনেরই, আজ 3 বছর আগেও যা করতাম এখনও তো এই করি, মিলিয়ে রেজাল্টটা বলি। এক্সেপশনাল আজকে আমি বলছি না, আমার মন মেজাজটা খুবই খারাপ, খুবই তাই জন্য কী বলবো বলো বন্ধুরা। আমি কতটা পরিশ্রম করি এটা বলার আর নতুন কিছু নেই। যারা আমাকে মানে, বোঝে, আমার ভালোবাসা, আমার ভক্ত, বলার কিছু নেই। বা যারা পাগল ছাগল, যারা অতিরিক্ত বোঝে, বেশি বোঝালো, এটা কি, এর থেকে ভালো না, তাদের কথা আমি বলছি না। সেটা পাগল ছাগলদের থেকে আমিও দূরে থাকি, আমি তোমাদেরকে বলবো তোমরাও দূরে থাকো। কিন্তু তাছাড়া যে কতটা আমি পরিশ্রম করি, কতটা আমি, আমার একটাই উদ্দেশ্য থাকে, যেইটার জন্য আমি 3 বছর আগে এই চ্যানেলটা খুলেছিলাম বন্ধুরা। সরি,
উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে তোমাদের বড় প্রাইজ লাগানো। আমি আবেগপ্রবণ হয়ে গেছে আজকে, ইমোশনাল হয়ে গেছে, তার জন্য এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। ন্যাচারালি এরকম কথা বলতে খুব কমই দেখেছো আমাকে। 3 বছরের যে নিয়ম সেইভাবেই আমি চলছি। নিয়মটা বলতে গিয়ে কি, আমাকে সবাই টেবিলের ছবিটা পাঠায়, মানে রেজিস্টার করার পরে, রেজিস্টার একটা চার্জ আছে আমার, সেটা করার পরে আমাকে টেবিলের ছবিটা পাঠায়। তো টেবিলের ছবিটা দেখে আমি বলে দিই যে কোন মিডিলের সাথে কোনটা খেলবে। বন্ধুরা, টেবিলে প্রচুর মিডিল থাকে, প্রচুর, 10টা 20টা 30টা, 30টার নিচে কোনো টেবিলে থাকে না, এটা খুব রেয়ার। এমনি কমও থাকে কিন্তু খুব রেয়ার, খুব বিরল। যেরকম আজকের ঘটনাটা বিরল, খুব বিরল, খুব রেয়ার, বিরলতম একদম। আমি বলে দিই ন্যাচারালি। তার মধ্যে একটা টেবিলে অতগুলো মিডিলের মধ্যে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা একটা বলা, আর তার সঙ্গে পার্ট নাম্বার বলা, এটা একমাত্র সম্বিত রায় হতে হবে, দাদাই হতে হবে, তাছাড়া তোমাদের দাদা হতে হবে। তাছাড়া এটা কোনো অহংকার না, কিছু না, এটা হচ্ছে গড গিফটেড, এটা বলতে পারো ভগবান প্রদত্ত। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমি প্রচণ্ড মানুষকে ভালোবাসি, মানুষের কষ্টে আমি কাঁদি। এই যে যেরকম আজকে কাঁদছি, আমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, মানুষের কষ্ট হয়েছে, মানুষের কষ্টে আমি কাঁদি। আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, মানুষের কষ্ট দেখলে আমি কাঁদি, প্রচণ্ড কাঁদি। আমি যতটা পারি কিছু করার চেষ্টা করি মানুষের জন্য, যতটা পারি, ঠিক আছে? তো একটা দুর্ঘটনাই বলতে পারো, আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনা না, ওটা দুর্ঘটনাই। আমাকে যথারীতি টেবিল পাঠিয়েছে রেজিস্টার করা একটা ছেলে, রেজিস্টার। আমি অন্য কিছু বলছি না, আমার এমনিতে 9,000-এর ঘর প্রতিদিন খেলে, প্রচুর খেলে, সেগুলো আমি বলছি না, সেগুলো প্রতিদিনই দেখে, তাই তো নাকি? না বছরে একদিন দেখো তোমরা? নিশ্চয়ই না। আমি সেগুলো বলছি না, কারণ ওগুলোর দিকে আজকে ধ্যানই দিইনি। আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে। ছেলেটা টেবিল পাঠিয়েছে, আমি প্রত্যেককেই ভালোবাসি, আর প্রত্যেকের জন্য আপ্রাণ চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেকের জন্য আপ্রাণ চেষ্টা করি। এই ছেলেটা, যে ছেলেটার কথা বলছি, রেজিস্টার করা টেবিল পাঠিয়েছে, যার ঘটনাটা বলছি আজকে, ওর আমার উপরে অগাধ বিশ্বাস যে দাদা তুমি কিছু করবেই। ও টেবিলটা পাঠানোর পরে, আমি টেবিলটা, যে কোনো টেবিল যখন রেজিস্টার করে টেবিলটা পাঠায় না, টেবিলটা পাঠানোর পরে আমি সেটাকে ভালো করে খেয়াল করি, একটু খেয়াল করি নাম্বারগুলোকে, মিডিলগুলোকে। কথাটা মাথায় ঢুকছে তো? আমি যদি নাম্বারগুলো, মিডিলগুলো খেয়াল না করি, তাহলে আমি বুঝবো কী করে কোন মিডিলটা খেলবে কে? যেরকম তোমরা খেয়াল করে দেখেছো, আমি যে হোয়াটসঅ্যাপে দিই, আমি এখন 3 বছর ধরে আমি ভিডিওতে দিয়েছি টার্গেট নাম্বারগুলো, ফ্রি টার্গেট নাম্বারগুলো, সেগুলো এখন হোয়াটসঅ্যাপে দিই, 500 টাকা করে চার্জ নিই। সেগুলো দেখেছো? কোনো মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলে, তার সঙ্গে পার্ট নাম্বারও মিলিয়ে দিই আমি, ঠিক আছে? তাহলে সেই হিসাবটা তো আমাকে করতে হয়, সেটা কী করে বেরায়? সেটা তো হিসাব করেই বেরায়। মাথায় ঢুকছে কথাটা? এবং টেবিল যখন আসছে, তখন সেই টেবিলটার উপর আমার হিসাব করে আমি বুঝতে পারি যে এইটা হয়তো ফার্স্ট প্রাইজ খেলবে, কি এটা হয়তো সেকেন্ড প্রাইজ খেলবে। কথা বোঝাতে পারছি? মাথায় ঢুকছে? তো যথারীতি আমি, ছেলেটা টেবিল পাঠিয়েছে আমাকে, আমার উপরে অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, অগাধ সম্মান, অগাধ শ্রদ্ধা। পাঠানোর পরে নাম্বারগুলো দেখছিলাম, টেবিলের টিকিটগুলো দেখছিলাম, আমি হক্কা বক্কা খেয়ে যাই, শক লেগে যায় আমার, শক লাগা 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 লাগা, সেরকম শক লেগে যায়। আমি দেখছি যে নাম্বারটা একটা সাংঘাতিক নাম্বার আছে টেবিলে, সাংঘাতিক নাম্বার রয়েছে। আমি হিসাব করে ওকে বললাম যে দেখ, তুই আজকে একটা সাংঘাতিক টেবিল পাঠিয়েছিস, লাইফ চেঞ্জ হয়ে যাওয়ার মতন টেবিল।
বলছে কি আছে এটার মধ্যে, আমি ফার্স্ট প্রাইজ আছে টেবিলে, ফার্স্ট প্রাইজ আছে 1 কোটি টাকা আছে টেবিলে। আমি নাম নিই না, আমি কখনো কারো নাম দেখাইও না, কখনো আজকে 3 বছর ধরে কোনোদিনও নাম বলিও না, কোনোদিনও নাম দেখাইও না, কারণ মানুষের তো একটু প্রাইভেসি থাকে, একটু মানে গোপন করে মানুষ লটারি ফটারি কাটে, এরকম তো না যে ঢাকঢোল পেঁচিয়ে বাড়ির লোককে দেখিয়ে কাটে, সেরকম তো না। আমি কখনো কারো নাম নিই না। আমি ওকে বললাম, ও তো আমার কথা শুনে পুরো মাথা ঘুরে গেছে। বলছে কোনটা দাদা? আমি বললাম 78 মিডিলটা। 78 মিডিল। বলছে আচ্ছা 78 মিডিল, 2 ব্যাকে 78 মিডিল, 2 ব্যাকে 78 মিডিল। আমি দেখাবো, টিকিটটা দেখাবো। 2 ব্যাকে 78 মিডিল, 96 সিরিয়াল, 96 ই, 96 ই, 96 ই সিরিয়াল নাম্বার আর সিরিজ, আর 2 ব্যাকে 78 মিডিল, ঠিক আছে? 96, 96 ই, পুরো পুরো 8টা তো মিলতে হয় ফার্স্ট প্রাইজে নাকি, না 2টো মিললে হয়? এটা নিশ্চয়ই না, 8খানা ডিজিট মিলতে হয় একবারে। 96 ই, 96 ই, 96 ই, 2 ব্যাকে 78 মিডিল। আমি হিসাব করেছি, নাই নাই করে 2.5 ঘন্টা লেগেছে এটা আমার হিসাব করে বের করতে। আমি নাম্বারটা আমার জোরদার সন্দেহ হয়ে গেছিল। আমি ওকে বলেছি তুই 50-এর ঘরটা ধর, রিস্ক নিস না। 5 সিম ছিল, 5 সিম মানে কি, 50 থেকে 54 একটা, আর আবার 55 থেকে 59 একটা, এটাই তো 50-এর ঘর বলে। কথাটা বোঝাতে পারলাম? আমি বললাম 50-এর ঘরটা ধর, কারণ 300 টাকা লাগবে, কিন্তু 300 টাকার জন্য তোর 1 কোটি টাকা ঝাড় চলে যেতে পারে। তুই 50-এর ঘরটা ধর। পঞ্চাশের ঘরটা ধর। ও তখন বলছে যে দাদা 50-এর হাফ পার্ট, মানে 5 সিমে 2টো, বলে হাফ পার্ট তো বিক্রি হয়ে গেছে, একটা রয়েছে। আমার তো তখন মাথায় বাজ। আমি ততক্ষণে পুরো শিওর হয়ে গেছি যে এটা আজকে ফার্স্ট প্রাইজ চালাবেই চালাবে, এই নাম্বার আজকে ফার্স্ট প্রাইজ চালাবে। আমার তখন মাথায় বাজ পড়েছে পুরো। আমি বললাম জি বিক্রি হয়ে গেছে? বলছে হ্যাঁ। বলছে বিক্রি হয়ে গেছে। আমার তখন মুখ চোখ চেঞ্জ হয়ে গেছে, পুরো মাথা মাথা ধরে গেছে, মাথা মাথা ছিঁড়ে যাচ্ছে পুরো, দমে এত ব্যথা করছে। একেতে অতক্ষণ ধরে হিসাব করেছি। তখন বললাম যে আমি তাহলে কি আছে, ওকে বললাম ছেলেটাকে যে কি আছে। বলছে 55টা রয়েছে, মানে 55 থেকে যেটা 60 পর্যন্ত, 59 অবধি সেটা রয়েছে। আমি বললাম যে তোর কপালে আজকে নেই। আমি এত পরিশ্রম করলাম, আমার মনে হচ্ছে এটাতে 50-এর ঘরেই বল পড়বে, মানে 54তে বল পড়বে, কিন্তু 50 থেকে 54, যেই বইটা 5 সিমের বইটা, 54তে বল পড়বে, কিন্তু এটা বিক্রি হয়ে গেছে, 55 থেকে 59 অবধি রয়েছে। আমি তোর কপালে আজকে নেই, যদি আমার হিসাব ভুল হয় তাহলে তুই পাবি, যদি হিসাব না ভুল হয় তাহলে পাবি না। বলছে তাহলে কি করব? আমি আমার হিসাবে তো 2টোই নেওয়ার কথা, বইটা তুই 2টোই তোলা উচিত, তোর বলছিস ওই বইটা নেই, বিক্রি হয়ে গেছে। কি করবি আর? আমি তুই নে, ভগবানকে ডাক, 55টাই নে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 96 ই সিরিয়াল আর সিরিজ নাম্বার, 2 ব্যাকে 78, 55টা নিয়েছে, 54তে ফার্স্ট প্রাইজ পড়েছে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ এবার? এইবার বলো তো বন্ধু, তোমাদেরকে জিজ্ঞেস করছি, এরকম দুঃখজনক ঘটনা তোমরা আগে কখনো দেখেছো? আমি তো আমি দাদা, আমি দেখিনি কখনো এরকম দুঃখজনক ঘটনা।
আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার তো পরিশ্রম গেছে, তো ঠিক আছে, ছেলেটার এত টাকার দরকার ছিল না, আমাকে বারবার বলছিল ছেলেটার এত হারে টাকার দরকার, আর আমি এমন ব্যাটিং করেছিলাম না, ব্যাড লাক। এতটা খারাপ। আর ছেলেটা যখন ছবি পাঠিয়েছিল তখনও সেটা ছিল না, 54 ঘরটা ছিল না, 54 ঘরটা বেরিয়ে গেছিল, এই সরি 50-এর বইটা বেরিয়ে গেছিল তার আগে, আমাকে পাঠানোর আগেই। না হলে তো আমি আগেই ধরে নিতে বলতাম, আমি তো আগেই ধরে নিতে বলতাম, আগেই বেরিয়ে গেছে। এতটা খারাপ বন্ধুরা, কোনো শব্দে প্রকাশ করা যাবে না। ওই জন্য আমি বললাম না যে আজকে ওরও যেরকম মনটা খারাপ, আমরা বলবো মনটা খারাপ হবে না বন্ধুরা। এটা তো কোনো কারো আছে, কোন পাগল ছাগল আছে যে মন আনন্দে নাচবে? নিয়েছে 55টা, লেগেছে 54টা, সবকটা। আমি এরকম নাম্বার খুব রেয়ার, বিরল থেকে বিরল থেকে বিরলতম এরকম নাম্বার, যে সিরিয়াল নাম্বার সিরিজ নাম্বার সব মিলে গেছে 96। তো 96, টিকিটটা দেখো ভালো করে, 2 ব্যাকে 78, 2 ব্যাকে 78, শুধু 55টা ওরা আগের নাম্বারটা লেগেছে 54টা। কিরম ব্যাড লাক বুঝতে পারছো? তার মানে কিরকম মাথায় হাত, মানে কিরকম লাগে। আমার কেন খারাপ লেগেছে, ওর খারাপ লেগেছে কেন জানো? ওর খারাপ লেগেছে, ওর 1 কোটি টাকা পেলে কার না ভাল লাগতো, আর 1 কোটি টাকা না পেলে কার না খারাপ লাগতো, এটা হচ্ছে ওর কারণ। আর আমার খারাপ লেগেছে কেন জানো? আমি 3 বছর ধরে আন্দোলন চালাচ্ছি শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, একটা বড় প্রাইজ লাগানোর জন্য, একটা বড় প্রাইজ লাগানোর জন্য। আমি যে কি পরিশ্রম করি তোমাদের ধারণা নেই। আমার যে এই যে রোগগুলো হয়ে গেছে, মাথায় ব্যথা হয়ে গেছে, যে কোনো দিন উড়ে উড়ে যাবো, আকাশে চলে যাবো, কোনো ধারণা নেই। আমার মাথায় যে কি প্রেশার পড়ে হিসাব করতে গিয়ে, আর আমি কতটা পরিশ্রম করি তোমাদের জন্য। আমার সারাদিন মন মেজাজ ভালো ছিল না আজকে, সারাদিনই মন মেজাজ ভালো ছিল না। আরে লাগলো তো লাগতো, ওর টাকা লাগতো, আমার তো লাগতো না। টাকাটা বড় কথা না, টাকাটা বড় কথা না, এই যে যে আশীর্বাদটা না। তাও তো আমাকে যা বলছিল, ও আরো উল্টো আমাকে সাহস দিচ্ছিল, বলে দাদা তুমি তো সেরা, তোমার কাছে তো কোনো কথাই হবে না, তোমাকে টিকিট পাঠিয়েছি তার আগেই টিকিট বিক্রি হয়ে গেছে, বলে না হলে তো তুমি একদম ডান ফেলেই দিয়েছিলে। আমি ভগবানকে ডাকি বন্ধুরা, যাতে তোমাদের একটা বড় প্রাইজ লাগাতে পারি, একটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, বড় প্রাইজ যাতে লাগাতে পারি সব সময়, ঠিক আছে? সবই তার ইচ্ছা। আমি সবসময় বলি না বন্ধুরা, যে 50% ব্যাটিং আমি ভগবান না। চলো আজকে তোমার 1 কোটি টাকা লেগে গেল, লেগে গেল, চলো তোমার 5 কোটি টাকা লেগে গেল, লেগে গেল, ওরম না। ওরম হলে তো আমি তো সবারই লাগিয়ে দিতে পারতাম, আমার নিজেরও লাগিয়ে দিতে পারতাম। আমি ভগবান না। ভগবানের একটা শক্তি আমার মধ্যে আছে, ভগবান প্রদত্ত, না হলে এরকম ব্যাটিং ইম্পসিবল, কোনো মাইকালাল করতে পারবে না। এটা কোনো অহংকার না, এটা একদম প্র্যাকটিক্যাল কথা, একদম প্র্যাকটিক্যাল কথা। স্বয়ং পরমেশ্বরের আশীর্বাদ আছে, পরমেশ্বর জানে আমি মানুষের জন্য কতটা ভাবি, ওই জন্যই এই আশীর্বাদটা আমাকে দিয়েছে হয়তো। পরমপিতা পরমেশ্বর জানে আমি মানুষের জন্য কতটা চিন্তা করি। আজকে যদি লাগিয়ে দিতে পারতাম না, আমার মতন খুশি কেউ হতো না, তোমরাও খুশি হতে, তোমাদেরও আফসোস এখন হচ্ছে টিকিটটা দেখে, যে হে একটা নাম্বারের জন্য ভাবা যায়, সাংঘাতিক অবস্থা। ঠিক আছে, আমি হার মানবো না, আমি লাগিয়েই ছাড়বো, আমি লাগিয়েই ছাড়বো, ফার্স্ট প্রাইজ আমি লাগিয়েই ছাড়বো, আমি হার মানবো না। ঠিক আছে, আমার যেগুলো এমনি হোয়াটসঅ্যাপে দিই, যেগুলো আগে ভিডিওতে দিতাম, 3 বছর ধরে ভিডিওতে দিয়ে গেছি, এখন হোয়াটসঅ্যাপ, ওইগুলো তো ফার্স্ট প্রাইজ তো 2 দিন পর পরই লাগে, তাই তো নাকি? না কিছু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? মাসে 2-3টে করে লেগে যায়, ওগুলো একদম মিডিল এবং পার্ট নাম্বার সমেত লাগিয়ে দিই আমি, মাসে 2-3টে করে লাগিয়ে দিই, তারও বেশি লেগে যায় মাঝে মাঝে। এই চেষ্টাটাই আমি চালিয়ে যাবো, ঠিক আছে? চলো, আজকে আর কি বলবো, আর কোনো শব্দ নেই, আসছি আমি।
আর তোমরা যারা রেজিস্টার করতে চাও 500 টাকা আছে রেজিস্টার। ওটা হোয়াটসঅ্যাপ গাইড, অনেকে ভুল করছো, ওটা 500 টাকাটা টিকিট না, তোমরা 500 টাকা রেজিস্টার করে টিকিট পাঠিয়ে দিচ্ছ। 500 টাকা হোয়াটসঅ্যাপ মানে কি, ওগুলো খারাপ নাম্বার না, যেগুলো আমি ভিডিওতে দিতাম সেগুলো। যারা তোমরা সেরা নতুন যারা দেখছো, একজন দুজন দেখো আমাকে, তারা বুঝতে পারবে না, তোমরা আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে। 500 টাকার হোয়াটসঅ্যাপে 6টা মিডিল দিই, তার সাথে 3টে পার্ট নাম্বার দিই, এই জায়গাটা ক্লিয়ার, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে যদি টেবিল পাঠাতে চাও, টেবিল দেখে যদি আমি যেরকম হিসাব করে এরকম বলে দিই, সেই ক্ষেত্রে 4500, 7500, 12500, ঠিক আছে? এই 3টে ফিচার্সে। আর আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যদি কেউ রেজিস্টার করতে চাও, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? চলো আসছি, এবার আমি কাজে যাচ্ছি, তোমাদেরই ইসেতে যাচ্ছি, হিসাব করতে যাচ্ছি, যদি তোমাদের কিছু আবার একটা লাগিয়ে দিতে পারি। আবার একটা, আমি যতক্ষণ না লাগাতে পারছি ফার্স্ট প্রাইজ তোমাদের, আমার মাথা খারাপ হয়ে রয়েছে। আমি লাগিয়েই ছাড়বো ফার্স্ট প্রাইজ, আমি হার মানবো না, আমি হার মানার ছেলে না, আমি লাগিয়েই ছাড়বো, ঠিক আছে? চলো টাটা, আসছি।